একের পর এক বদলে যাচ্ছে ইউরোপের চেনা চিত্র। কোথাও সীমান্তে কড়াকড়ি, কোথাও অভিবাসীদের ওপর কঠোর নীতি, আর এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে ধর্মীয় পরিচয়। প্রথমে হিজাব, এরপর নিকাব, আর এখন আলোচনায় আজান। একের পর এক সিদ্ধান্তে প্রশ্ন উঠছে, ডেনমার্কে কি ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে মুসলিমদের ধর্মীয় পরিসর, নাকি জাতীয় পরিচয় এবং নিরাপত্তার প্রশ্নে নতুন এক নীতির পথে হাঁটছে দেশটি? সেই বিতর্কই এখন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ডেনমার্কে এবার প্রকাশ্যে আজান নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়ে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। দেশটির সরকার বলছে, জনপরিসরে ক্রমবর্ধমান ইসলামিকীকরণ ঠেকাতেই এমন উদ্যোগের কথা ভাবা হচ্ছে। তবে সমালোচকদের দাবি, এটি ধর্মীয় স্বাধীনতার ওপর নতুন করে হস্তক্ষেপের শামিল। সম্প্রতি ড্যানিশ সংবাদ সংস্থা রিজাউকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির অভিবাসন মন্ত্রী মর্তেন বদস্কপ বলেন, ডেনমার্কের জনপরিসরে এমন কোনো পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয় যেখানে মানুষ নিজেদের ইসলামাবাদের কোনো উপশহরে আছে বলে মনে করে। তার ভাষায়, ডেনমার্কে ইসলামিকীকরণের কোনো জায়গা নেই এবং মসজিদের ছাদ থেকে লাউড স্পিকারে আজানের ধ্বনি শোনা যাওয়াও কাম্য নয়। বর্তমানে ডেনমার্কের মোট জনসংখ্যা প্রায় ৫% মুসলিম। দেশটির সবচেয়ে বড় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ও মুসলিমরা, আর এই বাস্তবতার মধ্যেই সরকারের নতুন অবস্থান দেশজুড়ে রাজনৈতিক এবং সামাজিক বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি বিচ্ছিন্ন কোনো সিদ্ধান্ত নয়, বরং গত কয়েক বছরে অভিবাসন এবং ধর্মীয় প্রতীক নিয়ে ডেনমার্ক যে কঠোর অবস্থান নিয়েছে, আজান নিষিদ্ধের প্রস্তাব সেই ধারাবাহিকতারই অংশ। চলতি বছরের শুরুতে দেশটির পার্লামেন্ট মুখ ঢেকে রাখা নিকাব এবং বোরকা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করে। সরকারের যুক্তি ছিল জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সংহতি বজায় রাখা। তবে মানবাধিকার সংগঠন এবং মুসলিম প্রতিনিধিরা তখনও অভিযোগ করেছিলেন, এসব আইন কার্যত মুসলিম নারীদেরই বেশি প্রভাবিত করছে। এবার সে বিতর্ক আরও এক ধাপ এগিয়ে আজানের প্রশ্নে পৌঁছেছে। সরকারের সমর্থকদের দাবি, জনপরিসরের ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখতে এই উদ্যোগ প্রয়োজন। অন্যদিকে সমালোচকদের মতে, একটি নির্দিষ্ট ধর্মীয় অনুশীলনকে লক্ষ্যবস্তু বানানো হলে তা ধর্মীয় স্বাধীনতার মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠতে পারে। আইন বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, পরিকল্পনাটি বাস্তবায়নের পথ মোটেও সহজ নয়, কারণ ডেনমার্কের সংবিধান প্রতিটি নাগরিকদের ধর্ম পালন এবং ধর্মীয় স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দিয়েছে। ফলে আজান নিষিদ্ধের মতো কোনো আইন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার এই ধরনের পদক্ষেপের মাধ্যমে দেশের অভিবাসন নীতি আরও কঠোর করার বার্তা দিচ্ছে। বিশেষ করে ইউরোপ জুড়ে যখন অভিবাসন, জাতীয় পরিচয় এবং সাংস্কৃতিক একত্রীকরণ বিতর্ক তীব্র হচ্ছে, তখন ডেনমার্কের অবস্থানও সেই বৃহত্তর রাজনৈতিক প্রবণতার অংশ হিসেবে দেখা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের বিভিন্ন দেশের ডানপন্থী এবং অভিবাসন বিরোধী রাজনীতির প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর প্রভাব পড়েছে ধর্মীয় প্রতীক, পোশাক এবং জনপরিসরের ধর্মীয় কর্মকাণ্ড সম্পর্কিত নীতিতেও। ফলে আজান, হিজাব কিংবা নিকাবের মতো বিষয়গুলো এখন শুধু ধর্মীয় নয়, রাজনৈতিক বিতর্কেরও কেন্দ্রে পরিণত হয়েছে। এদিকে মানবাধিকার কর্মীরা সতর্ক করে বলেছেন, নিরাপত্তা এবং সামাজিক সংহতির প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে সেই লক্ষ্য অর্জনের নামে যদি কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় নিজেদের বৈষম্য স্বীকার বলে মনে করে, তাহলে তা সামাজিক বিভাজন আরও বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে সরকারের সমর্থকদের যুক্তি, ডেনমার্কের জাতীয় পরিচয়, সামাজিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য রক্ষায় কঠোর নীতি গ্রহণের বিকল্প নেই। তাই অভিবাসন এবং ধর্মীয় প্রকাশের ক্ষেত্রেও নতুন সীমারেখা টানার প্রয়োজন রয়েছে। সব মিলিয়ে আজান নিষিদ্ধের এই পরিকল্পনা এখন ডেনমার্কের অভ্যন্তরীণ রাজনীতির গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত এটি আইনে পরিণত হবে কিনা তা হয়তো সময় বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, ইউরোপের ধর্মীয় স্বাধীনতা, জাতীয় পরিচয় এবং অভিবাসন নীতিকে ঘিরে যে বিতর্ক চলছে, ডেনমার্কের এই নতুন উদ্যোগ সেই আলোচনাকে আরও তীব্র করে তুলেছে।